আজকের এই ভিডিওতে আমরা উকুলেলে দোতারা স্টাইলের এই যে উকুলেলে দোতারা স্টাইলটা শিখতে যত রকমের সমস্যা হয় এই সব রকম সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের এই উকুলেলে দোতারা স্টাইল রিলেটেড যত প্রশ্ন আছে মনে এই সবগুলারই একটা করে সমাধান পাবেন আপনারা। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আসে হচ্ছে আঙ্গুল ব্যথা। তো দেখা যায় কি এই আমাদের এখানে নোটগুলা ধরতে হলে প্রথম অবস্থায় যে আঙ্গুলগুলো আমরা ব্যবহার করি, তো প্রথমে আমার কিন্তু অভ্যাস থাকে না আমাদের। তো এটা প্রথম অবস্থায় আঙ্গুল ব্যথাটা হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটার সমাধান হিসেবে আমরা যেটা বলতে পারি যে আঙ্গুলের নখ হালকা একটু বড় বড় করে রাখা। তাহলে কি হবে, এই নখগুলো আপনি সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখেন আমার এই যে কানির নখ হালকা একটু ভেঙে যাওয়ার মতো, কারণ এটা দিয়ে আমি এই সাপোর্ট দিই নখ দিয়ে। তাহলে আমার কি এই ব্যথাটা আর সম্পূর্ণ এই আঙ্গুলের মাংসতে অনুভব হয় না। আর দ্বিতীয় যেটা কথা হচ্ছে কি, এটা হচ্ছে মেনে নিতে হবে আপনাকে। তো দেখা যায় এটা ধরতে হলে আঙ্গুল ব্যথা হবে, এটা এড়িয়ে যাওয়ার মতো কোনো অপশন নাই। তো আপনি আঙ্গুল নখ হালকা একটু বড় করলে এটা দিয়ে সাপোর্ট দিতে পারবেন, তখন ব্যথার পরিমাণটা একটু হয়তো বা কমবে। কিন্তু আপনার যখন বাজাতে বাজাতে এটার অভ্যাস তৈরি হবে, এই আঙ্গুলের মাংসটাও যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন এই জিনিসটা আর থাকবে না। এটা ছিল একটা কমন সমস্যা। এরপরে যদি আমরা আসি, এরপরে হচ্ছে কি, অনেকেই ইউটিউব দেখে তালগুলাকে সুন্দরভাবে বাজাতে পারে, দেখা যায় সারেগামাগুলাকে সুন্দরভাবে বাজাতে পারে, কিন্তু যদি ইউটিউবে গানের টিউটোরিয়াল দেখে তখনও গানটা বাজাতে পারে, কিন্তু এই যে তালে বাজানোর যে একটা ব্যাপার, তালে বাজালে গানটাকে অনেক একটা সুন্দর লাগে। যেমন ধরেন আপনি একটা গান যদি বাজান তালে, এইভাবে তালটাকে মেনটেন করে যে বাজানোর বিষয়টা, এই জিনিসটা হচ্ছে জানে না। তো দেখা যায় আমি যখন এটা বাজালাম তখন কিন্তু এই যে তাল যেটা ছিল, তালের সাথে মিলিয়ে এই যে নোটগুলো ছিল এখানে সেটাকে বাজালাম। তো দেখা যায় কি এই তালের সাথে মিলানোর বিষয়টা আপনাকে জানতে হবে। তো প্রতিটা তালের সাথে বা তালের সাথে মিলিয়ে সুর পরিবর্তনের কিছু নিয়ম আছে, সেই সংখ্যক নিয়মগুলো আপনাকে জানতে হবে। তো এগুলো কোথা থেকে জানবেন আমি একটু পরেই বলতেছি। এর পরবর্তীতে যেগুলো সমস্যা হয় সেটা বলি। উকুলেলে শেখাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফিজিক্যাল, আমি এই যে ডান হাতে যেটা বাজাচ্ছি বা বাঁ হাতে তালটাকে বাজাচ্ছি, এটা আমাদের শরীরের অংশ, তাই না? এটাকে আমরা ফিজিক্যাল ব্যাপার বলি। তো ফিজিক্যাল পার্ট যেটা দেখা যায় সেটা সহজেই আয়ত্তে আসে। তো আপনি যদি কি বলে দেখে দেখে প্র্যাকটিস করেন, প্রথম দিন হয়তো বা আপনার এক তারে বাজাতে গেলে আরেকটা তারে লেগে যায় বা লেগে যাবে, এর পরবর্তীতে এখানে ধরতে গেলে অসুবিধা হয়, এখানে ধরতে গেলে অসুবিধা হয়, এটা প্র্যাকটিস করার পর নিয়ে আসা যায়। তো দেখা যায় অনেকে ইউটিউব দেখে এই ফিজিক্যাল ব্যাপারটা নিয়ে আসতে পারে, কিন্তু মেইন যেটা ব্যাপার হচ্ছে সুরের ব্যাপার, এই যে সুরের সেন্স তৈরি করার যে ব্যাপারটা, এটাতে হচ্ছে আপনার মস্তিষ্কের ব্যাপার। তো দেখা যায় একটা গান কিভাবে তৈরি হয়, তো আমি অনেকেই বলে থাকি যে আমাদের এই সারেগামা যেটা, সেটা হচ্ছে বাসা বাড়িতে আমরা যে সিঁড়িগুলা ব্যবহার করি সেটার মতো, একটার থেকে আরেকটা উঁচু, ধাপ ধাপ একটার থেকে আরেকটা উঁচু। তো এই সারেগামার মধ্য দিয়েই কিন্তু গানগুলো হয়। ধরেন যে এখন 1 নম্বর সিঁড়ি থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 8, 8 থেকে 7, এভাবে সুরটা উঠানামা করে একটা গান তৈরি হয়। তো এই যে সুরগুলোকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই যে সারেগামার যে সুর যেটা, সেটাকে বোঝার একটা ব্যাপার আছে। এর পরবর্তীতে আপনার মস্তিষ্ককে বিভিন্নভাবে ট্রেন করিয়ে এই যে সুরের যে ব্যাপারটা আছে, এই যে সুর কখন উঠতেছে কখন নামতেছে, যখন আপনার মস্তিষ্ক এই বিষয়গুলোতে ট্রেন হবে, আপনি একটা গান যখন শুনবেন তখন আপনার মস্তিষ্ক আপনার বাঁ হাতকে অটোমেটিক সিগন্যাল দিয়ে দিবে যে আপনার এই গানের সুরটা কোথায় কোথায় আছে বা আপনাকে কোথায় কোথায় ধরতে হবে। এই উকুলেলে শেখার যাত্রায় সব থেকে বেশি সমস্যা হয় এই সুরের বিষয়টাতে। তো দেখা যায় কি এই ইউটিউবে সুর সম্পর্কে তেমন ভালো কোনো গাইডলাইন নাই আমি দেখেছি। তো ইউটিউবে শুধুমাত্র বেশ কিছু সারগাম রয়েছে, তো এই শুধুমাত্র সারগাম দিয়ে আমি মনে করি যে এই সুরের সেন্সটাকে নিয়ে আসা সম্ভব নয়। আপনি যদি সুরকে বুঝতে পারেন, সব থেকে বড় কথা হচ্ছে কি সুর হচ্ছে অনুভূতি, যে আমরা কষ্টে থাকি, দুঃখে থাকি বা ভালো অনুভূতিতে থাকি, খারাপ অনুভূতিতে থাকি, এই সুর দিয়ে আপনার মনে এই জিনিসটাকে জাগানো সম্ভব। আপনি যখন অনুভূতিগুলাকে বুঝবেন, একটা সুরের অনুভূতি কেমন সেটাকে যখন আপনি বুঝবেন, আপনার মস্তিষ্ক বুঝতে শিখবে। এর পরবর্তীতে বিভিন্ন সুরগুলার অনুভূতি যখন বুঝবে, ধরেন যে একটা গানে একটা অনুভূতি প্রকাশ করেছে, তো দেখা যায় আপনার মস্তিষ্ক ওই অনুভূতিটার সাথে আপনার এই যে সুরগুলা দিয়ে যে অনুভূতি হয় এটা তো আপনার জানা আছে, কারণ আপনি মস্তিষ্ককে ট্রেন করিয়েছেন যে কোনটা সুরের অনুভূতি কেমন।
তখন আপনার মস্তিষ্ক গানের অনুভূতির সাথে এই সুরের অনুভূতিটাকে অটোমেটিক মিলাবে, রিলেট করে আপনাকে সিগন্যাল দিয়ে দিবে যে এই গানের এই অংশের অনুভূতিটা এই জায়গায়, এই গানের এই অংশের অনুভূতিটা এই জায়গায় আছে। তখন আপনি সুরগুলাকে অটোমেটিক খুঁজে পাবেন। এই জিনিসগুলোর সমাধান আপনি কিভাবে পাবেন আমি লাস্টে বলতেছি। তার আগে আরও কিছু সমস্যার কথা উল্লেখ করি। তো সমস্যা আমরা জানলেই কিন্তু তারপরেই সমাধান পাবো। তো এরপরে দেখা যায় ঝংকার দিয়ে বাজানো বা বাজানোকে সুন্দর করার একটা ব্যাপার আছে। তো অনেকেই আছে দেখা যায় বাজাতে জানে, গানের সুরগুলা কোথায় কোথায় আছে সেটাও জানে, কিন্তু এই যে বাজানোটাকে সুন্দর করার যে একটা ব্যাপার, তো দেখা যায় আপনি যখন বাজাচ্ছেন, এই যে ঝংকার যদি আমি বলি, বাজানো সুন্দর করাতে বেশ কিছু জিনিসের অবদান রয়েছে, যেমন ঝংকার আছে, এরপরে অলংকার, এরপরে হচ্ছে যে আপনি যখন বাজাবেন, তো গানের আমি একটু আগেই বললাম যে আমাদের এই সারেগামা যেটা, এটা হচ্ছে বাসা বাড়িতে আমরা যে সিঁড়িগুলা ব্যবহার করি সেটার মতো একটা থেকে একটা উঁচু। তো ধরেন এখন আপনার নোট আছে রেতে, রেতে আছে, এই রেটা বাজানোর সময় যদি আপনি রের নিচের তার যেটা মা, এটাতেও টাচ দেন, এই রেত থাকে কিন্তু মায়ের সাউন্ড বেশি, ওই যে বাসা বাড়ির সিঁড়ির মতো উঁচু। তো দেখা যায় রেটটা বাজানোর সময় যদি আপনি মাতে টাচ দেন, রেত থেকে মায়ের সাউন্ড বেশি। আমাদের মস্তিষ্ক কীরকম, যেটা বেশি ওইটাতেই ফোকাস করে। তো মস্তিষ্ক আপনার এই যেটা দরকার সেটা না ধরে যেটা বেশি শুনতে পায় সেটাকে ধরে, এখানেই অটোমেটিক হচ্ছে ওই যে আপনার বাজানোর যে সুন্দর লাগার ব্যাপারটা এটা চলে যায়। তো এরকম বাজানোকে সুন্দর করার বেশ কিছু টেকনিক আছে। এর পরবর্তীতে এই যে ঝংকার যেটা আমরা বলি, তো ঝংকারের সাথে যখন আপনি বাজাবেন, ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম না তালের সাথে মিলিয়ে বাজানো, এরকম ঝংকারের সাথে মিলিয়ে বাজানোরও বিষয়বস্তু রয়েছে। তো এই সকল সমস্যাগুলোর সমাধান আপনি পাবেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে সেটাতে। তো এখন অনেকেই বলতে পারেন ভাই এটা তো পেইড কোর্স। তো ভাই আসলে এই আমাদের এই কোর্সটার মূল্য আহামরি কিছু এমনটা না। তো অনেকেই পেইড কোর্স জন্য মনে করে কত কি জানি মূল্য, তো বিষয়টা এরকম না। এটা শুধুমাত্র নামমাত্র একটা মূল্য রেখে আমি যেটার পেছনে শ্রম দিয়েছি সেটারই একটা মূল্য রাখা হয়েছে জাস্ট। তো দেখা যায় কি, আপনি যদি কারো কাছ থেকে শিখতে যান, সরাসরি হোক বা যে কোনো মাধ্যমে, 1 মাসের খরচ হয়তো বা এর থেকে বেশি হয়ে যেতে পারে। তো যারা যারা শিখতে চাচ্ছেন বা এই সমস্যাগুলোর মধ্যে আছেন, তারা আমাদের এই রেকর্ডেড কোর্সটা নিয়ে এই আশা করি সকল সমস্যাগুলোর সমাধান পাবেন। আর যদিও রেকর্ডেড কোর্স, এই যে গাইডলাইনের ব্যাপারটা আছে না, যে কোনো সময় যে কোনো সমস্যা হইলেও সেটার সমাধান, তো দেখা যায় এই শিখতেছেন এই পর্যায়ে কিন্তু সমস্যা হয়। তো আপনি যদি জানতেন, পারতেন, বুঝতেন, আমার কাছে আসতেন না, এটাই স্বাভাবিক। তো যে কোনো সময় যে কোনো সমস্যা হলো আমাকে জানালেন, সেটার সমাধান আমি দিয়ে দিলাম। তো দেখা যায় আপনি যে বিষয়গুলো প্র্যাকটিস করতেছেন হচ্ছে কি হচ্ছে না, যাচাই বাছাইয়ের একটা প্রয়োজন আছে না। আপনি যেটা প্র্যাকটিস করতেছেন ছোট ছোট ভিডিও করে আমাকে পাঠালেন, আমি দেখলাম কোথাও ভুল আছে নাকি, ভুল থাকলে সেটার সমাধান দিয়ে দিলাম। এভাবেই করেই কোর্সটা হয়। আর এটাকে সাজানো মূলত হচ্ছে অনেকেই শিখতে চায়, আর্থিক সমস্যার কারণে শিখতে পারে না কারো কাছ থেকে সরাসরি। আর্থিক সমস্যা মানুষের জীবনে থাকেই, এটা স্বাভাবিক একটা বিষয়। তো দেখা যায় এই সব দিকগুলো বিবেচনা করে ইউটিউবে ভালো কোনো গাইডলাইন পায় না। দেখা যায় অনেকদিন ইউটিউব থেকে শিখতে চায়, কিন্তু মেন জিনিসটা এই সুরের ব্যাপারটা আয়ত্তে আসে না। এটা হচ্ছে কি, এই একটা হতাশায় ভোগে। সব কিছুকে মিলিয়ে এই জিনিসটা সবার হাতের নাগালেই যাতে থাকে, স্বল্প মূল্যেই তৈরি করা হয়েছে। তো যারা শিখতে চাচ্ছেন এটা নিলে ভালো একটা ফলাফল পাবেন। তো আমি গ্যারান্টি স্বরূপ বলতে পারি। সেটা কিরকম, আপনি যদি এখানে যে বিষয়গুলো প্র্যাকটিস করার কথা বলা আছে, আপনি যদি সেটা আপনার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে পারেন, তো একটা সময় পর আপনি ভালো একটা ফলাফল পাবেন। আর আরেকটা বিষয় বলা হয়নি, যারা আসলেই শিখতে চায় তাদেরকে উদ্দেশ্য করেই এই কোর্সটা বানানো। অনেকে বলে আমার 2-1টা গান বাজাতে পাইলেই হলো, তো তাদের জন্য নয়। তো দেখা যায় আসলে কিন্তু শেখার শেষ নেই। তো আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে ধারণা হতেই থাকে। তো দেখা যায় আজকে মিউজিক সম্পর্কে আমার কোনো একটা বিষয়ে ধারণা হইলো, সেটা ছোট একটা ভিডিও করে কোর্সে আপলোড দিয়ে দিলাম। এভাবে কোর্সটাতে ভিডিও আসতেই থাকতেছে বা আসতেই থাকবে। তো দেখা যায় আমি যতদিন আসি ততদিন পর্যন্ত এটাতে ভিডিও আসতেই থাকবে। ওই যে ডিপ লার্নিং এর একটা বিষয় আছে না, সেটা। আর এই কোর্সটা কমপ্লিট করার পর শুধু দোতরা স্টাইল নয়, মোটামুটি আপনার মিউজিক সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে। তো যারা শিখতে চাচ্ছেন আমাদের এই কোর্সটা নিয়ে শিখতে পারেন। এর পরবর্তীতে আমাদের গ্রুপ ক্লাস শুরু হতে যাচ্ছে সামনের মাসের প্রথম শুক্রবার থেকে। আপনারা চাইলে সেটাতেও জয়েন হতে পারেন। তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গ্রুপ ক্লাস অথবা রেকর্ডেড কোর্স দুইটাতেই জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে।